বিশ্ব রাজনীতিতে একরোখা হিসেবে পরিচিত ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। পারমাণবিক শক্তিধর দেশ দুটির জোট যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার হিসেব করছে আমেরিকা ও তার মিত্ররা। উত্তর কোরিয়ায় পুতিনের এ সফর বেশ গুরুত্ব দিয়ে নজর রাখছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা আশঙ্কা করছে এ সফরে ইউক্রেন যুদ্ধের জন্য কিমের কাছে অস্ত্র সহযোগিতা চাইবে পুতিন। আর ইউক্রেন যুদ্ধে একবার যদি রাশিয়া জয় পায় তাহলে পুতিন আমেরিকা সহ পুরো ইউরোপের জন্য হয়ে উঠবে মূর্তমান আতঙ্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি পুতিনের এ সফর বেশ ভালোভাবে বিশ্লেষণ করেছে। পত্রিকাটি বলছে ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘ হতে পারে আর এতে পুতিনের প্রয়োজন প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম, আর পিয়ংইয়ংয়ের এসবের বড় মজুদ আছে। কিম যে বিনা স্বার্থে এসব দিবে না তা অনেকটা পরিষ্কার। তাই অস্ত্র ও গোলাবারুদের পরিবর্তে কি চাইতে পারে উত্তর কোরিয়া? বিবিসি বলছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়ার অর্থনীতি। দেশটির প্রয়োজন অর্থ আর খাদ্য। বিশেষ করে 2019 সালে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির পারমাণবিক ইস্যুতে একটি আলোচনা ভেস্তে যাওয়ার পর বহু অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয় কিমের উত্তর কোরিয়া। অর্থনৈতিক সাহায্যের পাশাপাশি কিম রাশিয়ার কাছে চাইতে পারে আরেকটি জিনিস, তা হলো পারমাণবিক কর্মসূচির জন্য উন্নত প্রযুক্তি যা রাশিয়ার কাছে বিদ্যমান। পাশাপাশি উত্তর কোরিয়াও ভবিষ্যতে রাশিয়ার কাছ থেকে কিনতে পারে অস্ত্র। এ বিষয়ে এশিয়ান ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের গবেষক ডক্টর ইয়াং বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে তেল ও খাদ্য দিয়ে সহযোগিতা করতে পারে, আর এরকম কিছু করলে উত্তর কোরিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এর ফলে কিম তার পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করতে পারে। এছাড়া গেল বছর মস্কো সফরে গিয়েছিলেন কিম জং উন। সেই সফরে পুতিন কিমকে গোয়েন্দা নজরদারি স্যাটেলাইট বানাতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সফরে এমন কিছু যদি হয় তাহলে উত্তর কোরিয়ার শক্তি বেড়ে যাবে কয়েক গুণ। পুতিন যখন উত্তর কোরিয়ায়, তখন আমেরিকার পাশাপাশি নিন্দা জানিয়েছে ইউরোপের শক্তিশালী সামরিক জোট ন্যাটো। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিন্দা জানানোর এই তৎপরতা বলে দিচ্ছে উত্তর কোরিয়ায় পুতিনের এ সফর কতটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি কিম পুতিনের এ নয়া জোট ভাবাচ্ছে আমেরিকা ও তার মিত্রদের। নিউজ ডেস্ক, 52 টিভি।